আচ্ছা, জি স্যার। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি এগুলা চেক করছেন, চেক করে ওনাকে একটা ডেট দিয়েছেন, অ্যাসেসমেন্টের আগের দিন পর্যন্ত ডেট দিয়েছেন প্রতিষ্ঠানের মালিককে, এগুলা যেন সে কি করে, ঠিক করে। কিন্তু আপনি অ্যাসেসমেন্টের ঠিক দিনও করে, দেখলেন যে জি। ঠিক করে নাই, এগুলা ঠিক করে নাই, তখন আপনি কি করবেন বলেন? তখন তো স্যার অ্যাসেসমেন্ট নেওয়া যাবে না। কিন্তু আপনি এটা কি নিজে নিজে অ্যাসেসমেন্ট বন্ধ করে দিবেন? না স্যার, আমি তো বন্ধ করতে পারবো না। কি করবেন তাইলে আপনি বলেন, সেটাই শুনতে চাই আমি। আপনি এনএসডি এর স্যার ওই রিপ্রেজেন্টেটিভকে যে বলবেন, ওখানে, এনএসডি এর জি এনএসডি এর যে জি রিপ্রেজেন্টেটিভ স্যার, আসার কথা, আপনি তার নাম্বারটা নিয়ে, তার নাম্বারটা কার্ডস কপিতে থাকে, ওই যে অ্যাটেন্ডেন্স শিটে থাকে, ওই জি স্যার, নাম্বারটা নিয়ে আপনি তাকে ফোন করবেন, জি স্যার এইখানে তো অ্যাসেসমেন্ট নেওয়ার কোনো উপযোগী না, অ্যাসেসমেন্টটা কি বন্ধ করে দিব স্যার, নাকি আপনি আসবেন অপেক্ষা করব স্যার, এই কথাটা বলবেন। ঠিক আছে ম্যাম, জি স্যার, এই হচ্ছে বিষয়। জি কিন্তু স্যার, অ্যাসেসর হওয়ার পরে এত নীতি নৈতিকতা বজায় রাখলে ওই প্রতিষ্ঠানের মালিক আপনারে গায়েব করে ফেলবে, বুঝছেন? আর স্টুডেন্টরা আপনারা নিয়ে ফেসবুকে নেগেটিভ নেগেটিভ মন্তব্য করবে, বলবে যে এই সুমনা ম্যাম দুনিয়ার সবচেয়ে খারাপ ম্যাম, আমাদেরকে খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, সারাদিন অ্যাসেসমেন্ট নিছে, ধমক দিছে, গালি দিছে, মুখের ভাষা ঠিক নাই, এগুলো বললে ফেসবুকে আপনার নামে পোস্ট করে দিবে, বুঝছেন? তো এই ক্ষেত্রে একটু সাবধান, একদম মানে শেষ। আমরা জি বইয়ে স্যার, পড়ালেখা করি একরকম, কিন্তু বাস্তবে কিন্তু আরেক রকম, এটা বাংলাদেশ, বুঝতে হবে। ঠিক আছে, আমরা জি জানার জন্য স্যার, শিখতেছি এখন, কিন্তু জি মানা মানে এগুলো পরের হিসাব। জি স্যার। তাইলে এটাও শেষ।